জন্ম না, মানুষ জন্ম মানুষ থেকেই। সুবহানাল্লাহটা জোরে কর। আর বানর জন্ম বানর থেকেই। আর ওরা বানাতেছে আমাদের ছেলে মেয়েদের মগজটাকে গুরুয়া অন্যদিকে নিতে চায়। মানুষ কিন্তু তৈরি হচ্ছে বানর থেকে। আগে কিন্তু বানরা ছিল। বানরা ছিল কেমন করে মানুষ হলো? কয় যে গাছের সাথে আপনার নেজটা গোস্তা নেজ উঠে গেছে, তারপরে বানর হয়েছে, মানুষ হয়েছে। চিন্তা করছে এইরকম গাঁজাখুরি জিনিস বই পুস্তকের মধ্যে দিয়ে দেশের ছেলে মেয়েদের লেখাপড়া একবারে শেষ করে ফেলাইছে। আমার ভাইয়ের আমার এদিক তাকান। একবারই কি খারাপ নাকি? শোনেন, আলেম যতই কালো হোক, চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেখে। সুবহানাল্লাহ একটা জোরে কর। এক নাস্তিক স্কুলের মধ্যে যাইয়া ছাত্রদের বলতেছে আল্লাহ বলতে কেউ নাই, দিয়ার ইজ নো গড। আপনার একটা ছাত্র যাইয়া প্রিন্সিপালকে ডেকে নিয়ে আসছে, স্যার এই লোকটা যদি এই স্কুলের মধ্যে থাকে তাহলে সব মানুষের ছেলেদের মগজ ঘুরিয়ে ফেলবে। সে বলতেছে আল্লাহ বলতে কেউ নাই, এমনি এমনি দুনিয়া সৃষ্টি হয়েছে, মানুষ এমনি এমনি হয়েছে। এবার প্রিন্সিপাল সাহেব এসে বলতেছে আপনি নাকি বলছেন আল্লাহ বলতে কেউ নাই? বলে হে বলেছে। বলেন বলেন আপনার আব্বাকে? তখন ওই লোকটা বলতেছে আমার আব্বা আছে, আমার মাও আছে। প্রিন্সিপাল সাহেব বলতেছে ওই যে আপনার গেট দারোয়ান, যে গেটের দারোয়ান তালা খুলে দেয়, ওই মানুষটা নাকি তোমার আব্বা। তখন লোকটা সাইটিয়া উঠছে, ওই লোকটা কেন আমার আব্বা হবে? আমার আব্বা হলো সলিমউদ্দি। যে তোমার আব্বা সলিমউদ্দি এই কথা কে বলছে? বলে আমার মা বলেছে। এবার প্রিন্সিপাল সাহেব বলে তোমার মা মহিলা মানুষ, সত্য বলতে পারে মিথ্যাও বলতে পারে। এই কথাটা যদি কোঠে ওঠে একজন মহিলার কথা আপনার বিচারে রায় বাদান আপনার দিতে পারে না। তোমার মা, তোমার আব্বা, তোমার মা তোমাকে বলেছে সলিমউদ্দি তোমার আব্বা, তোমার মা একা বলছে আর তাকে তুমি আব্বা বলে স্বীকার করলে। আর লক্ষ লক্ষ নবী রাসূল বলেছে আল্লাহ এক, তোমার কি এইটা তুমি মেনে নিতে পারো না? না না, মা বললো যে সলিমউদ্দি তোমার আব্বা, এইটা তুমি মানে নিলে। আর 1,24,000 পয়গম্বর বললো আল্লাহ এক, এইটা তুমি মানে নিতে পারো না। সুবহানাল্লাহ একটু জোরে কর। কিভাবে বুঝতে ছাত্রদের যে আল্লাহ বলতে কেউ নাই? তো এক ছাত্র চালাক যা বলতেছে স্যার আল্লাহ তো বলছে কুল, সূরা ইখলাসের মধ্যে বলেছে কুল হু আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ একটু জোরে কর। তে আল্লাহ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ এক বলে ঘোষণা করেছেন, আর আপনি আল্লাহকে মানেন না। তাই যারে দেখি নেই নয়নে তারে বুঝিব কেমনি? আল্লাহ নাই, আল্লাহ যদি থাকে আল্লাহ দেখাও। এই রকম যদি প্রশ্ন কেউ করিয়ে ফেলে আপনারা কি উত্তর দিবেন কোন? আর তো আপনারা দেখাতেও পারবেন না, উত্তর দিতেও কথা কয় না পারবো। আমি আপনাদের বুদ্ধি শিখে দিই। ওই ছাত্র বললে স্যার আপনি কি জীবিত না মৃত? এবার ওনা বলছে আমি জীবিত। আপনি যে জীবিত তার কি প্রমাণ আছে? কয় আমার ভিতরে আত্মা আছে, রুহু আছে। কথা বুঝতেছেন না? কয় আপনার ভিতরে আত্মা আছে, রুহু যদি থাকে তাহলে রুহুটা আপনি একটু বের করেন, টেবিলের উপরে রেখে দেন, আপনিও দেখেন, আমিও দেখি রুহুটা কেমন দেখা যায়। এবার স্যার বলতেছে আত্মাটাকে দেখান যায় না, আত্মা বের করা যায় না, আত্মা দেখান যায় না। এবার ওই ছাত্র বলে স্যার আপনার 3.5 হাত বডির মধ্যে থেকে আপনার আত্মাটাকে বের করতে পারতেছেন না, আত্মাকে দেখাইতে পারতেছেন না, আপনিও দেখতেছেন না। তাহলে যে আল্লাহর কথা বলতেছেন আল্লাহকে দেখি নেই তাকে বুঝবো না, আমার আল্লাহকেও কোনোদিন দেখা যায় না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এক ইন্সপেক্টর স্কুলে গেছে, খারাপ লাগতেছে নাকি? যা বলতেছে ছাত্রদেরকে বলতেছে এখান থেকে তোমাদের স্কুলে হাইটে আসতে আমার 1/2 ঘন্টা সময় লাগছে। বলো আজকে তোমাদের কিসের ক্লাস? বলতেছে অঙ্কের ক্লাস।
কয় ঠিক টাইমে আসছি। আচ্ছা অঙ্ক করে দেখো তো আমার বয়স কত। যে লোকটা ছাত্রদের কাছে যা বলতেছে অঙ্ক করে দেখো আমার বয়স কত, আপনারা আমার বয়সের খবর জানেন না। আমার বাড়ি সাজাদপুর, আপনাদের বাড়ি হলো বোয়ালিয়া। এখন যদি বলি আমার বয়স কত, আপনারা অঙ্ক করে আমার বয়স বাড়ি করতে পারবেন? সব ছাত্রকে বলতেছে বের করো। ছাত্ররা সব কলম তুলে নিয়ে বসে আছে যে এ কি পাগলের পাল্টায় বলে। কিছু ছাত্র আছে পণ্ডিত, আছে না নাই? এক ছাত্র আবার খালি কলম নিয়ে ফাঁকাফাঁকি করতেছে। ওইটা আবার ইন্সপেক্টরের চোখে বসে, এই তুমি কি করো? কয় স্যার আপনার বয়সের অঙ্ক করতেছি। কয় করছো? একটু পরে বলতেছে অঙ্ক হয়েছে? কয় হ্যাঁ স্যার হয়েছে। তো আমার বয়স কত? কয় 60। ওর বয়সও 60, আন্দাজে লেগে গেছে। তখন বললো তার সূত্র কি? তুমি কিভাবে সূত্র বের করলে আমার বয়স 60? আমার বয়স তো 60ই। কয় আমার একটা শাস্তু ভাই আছে, সে হলো আধা পাগল, তার বয়স হলে 30 বছর। তা আমি চিন্তা করে দিলাম আধা পাগলের বয়স যদি 30 বছর হয়, আপনি হলেন ফুল পাগল, আপনার বয়স 60 বছর। আল্লাহ নাই এই ধরনের কথা যারা বলে তার হলো যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর জাতির পিতা যদি আর একজনকে বানায়, ওই 1 নাম্বার পাগল। কথা কোন? লা ইলাহা এই কলে মার বান্ধু বেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে করুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইয়ের আমার, আল্লাহর ওলি হারুন রশিদ ওই জামানার মধ্যে বাদশা বাহলুল পাগল ওই লাঠিটা হাতে নিয়ে বাচ্চা হারুন রশিদের কাছে যাইয়া সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ও বাচ্চা হারুন রশিদ আমার সালাম নেন। বাচ্চা হারুন রশিদ তখন মনে মনে বলতেছে মরার আগে পাগল আইসা দাঁড়াইছে। কথা বুঝতেছে না? হারুন রশিদ চিন্তা করতে আমি মারা যাবো, আর আবার এই পাগলের পাল্টা পড়ে গেলাম আমি। এবার অনেক লোক চতুর্দিকে বসে আছে, দাঁড়া আছে। বাদশা হারুন রশিদ এখন দুনিয়ার থেকে বাজান বিদায় হয়ে যাবে। এবার বলতেছে বাদশা হারুন রশিদ আপনার কেমন লাগে? বাদশা পাগল বাহালুল যখন বললেন বাদশা হারুন রশিদ আপনার কেমন লাগে? বাদশা হারুন রশিদ বলে এ পাগল রে, আর আমার সাথে মস্কারি করিস না, আমি এখনো বিদায়ের পথে। কয় কোন পথে যাবেন? কোন জায়গা যাবেন? কয় কবর দেশে। এবার পাগল বাহালুল বললেন বাদশা হারুন রশিদ আপনি যেই দেশে যাবেন, আপনি যখন সুস্থ ছিলেন যেই দেশে আপনি যাইতেন, যাওয়ার আগে ওই জায়গাটা আপনি পরীক্ষা নিরীক্ষা করতেন। এরপরে রাস্তায় রাস্তায় আপনার মোড়ে মোড়ে 10টা আপনার বিডিআর থাকতো, এরপরে আর্মি থাকতো, পুলিশ থাকতো। এখান থেকে আপনার সিরাজগঞ্জ পর্যন্ত পুলিশ দিয়ে বাঁধানো পাহারা দিয়ে রাখছে, কারণ প্রেসিডেন্টে যাচ্ছে। জোরকন ঠিক কিনে? আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি কোনোদিন এই দেশে সিরাজগঞ্জ আসছে, ঢাকা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পুলিশ পাহারা দিয়ে রাখছে, মানে জনগণের এতই উপকার করছে, জানে যে যদি ফাঁকা পায় বলি বাদশা হারুন রশিদ আপনি যখন এক জায়গায় যাইতেন, পুলিশ যাইতো, র্যাব যাইতো, এরপরে আপনার আর্মি যাইতো, বিডিআর যাইতো। জোরকন ঠিক কিনা? আপনি যেই জায়গা যাবেন ওই জায়গা আপনি কি বিডিআর পাঠাইছেন? আমার কথা কি বুঝতেছেন? এবার বাদশা হারুন রশিদ বলে পাগল বাহালুল মরার কাটা গায়ে নুনের ছিটা দিস না। ওই জায়গা যেই জায়গা যাব ওই জায়গায় কি কোনো আর্মি পুলিশ পাঠান যায়? আচ্ছা
তাহলে আপনি তো দুনিয়ায় নরম তোষক ছাড়া শুইতে পারেন নাই, মশারি ছাড়া ঘুমাইতে পারেন নাই, কয়েল ছাড়া ঘুমাইতে পারেন নাই, দাসিরা বাতাস দিত। আপনি যেই কবরের মধ্যে যাবেন ওই জায়গা কি আপনার লেপ তোষক নিছেন? ওই জায়গায় কয়েল নিছেন? ওই জায়গায় কি মানুষ নিছেন? যেই জায়গা হাজার হাজার সাপ বসে আছে, এই সাপ বিছু একটা বার যদি কামড় দেয়, এই কামড়ের যন্ত্রণায় এক নয় দুই নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। কবি বলে কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরারও পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। এবার হারুন রশিদ দুনিয়ায় মশা কামড় দিলে 1 মিনিট পর্যন্ত জ্বালা যন্ত্রণা করে, আর যেই কবরের মধ্যে যাইবে ওই জায়গা যদি মশা মারার, সাপ মারার, বিচ্ছু মারার যদি কয়েল না নাও, মশারি যদি না টানা, ওই সাপ বিচ্ছু একটা বার করে যদি কামড় দেয় 1000 বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা করতে তার পুড়তে থাকবে। বাচ্চা হারুন রশিদ বলতেছে, বাচ্চা হারুন রশিদ বলতেছে, পাগল বাহালুল মরার গায়ে আর লবণের সিটে তুমি দিও না, সিললে এখন ঠিক কিনে। এবার বলতেছে বাচ্চা হারুন রশিদ, আপনি সেই জায়গা থাকছেন, আপনারা বিল্ডিং এর মধ্যে থাকছেন, তারপরে আপনার গেটের সামনে পুলিশ পাহারা থাকছে, তারপরে র্যাব পাহারা থাকছে, আপনার গেটের সামনে বাদান 3টা পুলিশ থাকছে, বড় দরজার পাশে বাদান পুলিশ থাকতে, আপনি ভয় করতেন কোন থেকে মানুষ এসে আপনাকে গুলি করে দিবে। এরপরে তোষকে শুয়ে থাকছেন, আর আমি এমন জায়গা শুয়ে থাকছি যেই জায়গা আজীবন আমার থাকতে হবে। তাহলে বলুন বাচ্চা হারুন রশিদে, অবোধ আমি না অবোধ আপনি? বলে অবোধ। তাহলে তুমি যেই জায়গা থাকবে ওই জায়গায় ছিলে, আর আমি ছিলাম তোষকে শুয়ে, খাট পালঙে শুয়ে, এখন যাওয়া লাগবে মাটির ঘরে। তাহলে বোঝা গেল অবোধ হইলাম আমি। বলে বাচ্চা হারুন রশিদ, এটা কি? কয় লাঠি। এই লাঠিটা কার? কয় আমার। এই লাঠি কাকে দিছিলেন? কয় আমি তোমাকে দিছিলেন, বলছিলেন যে তোর চাইতে যে অবোধ মানুষ তাকে এই লাঠিটা দিবি। আমি ঘুরিয়া দেখলাম বাচ্চা হারুন রশিদ, আপনার চাইতে অবোধ মানুষ আর পৃথিবীর জমিনে নাই। এই আপনার লাঠি আপনাকে আমি দিয়ে গেলাম, কারণ আপনি যেই ঘরে শুইতে যাইবেন ওই ঘরে কয়েল লেন নাই, ওই ঘরে মশারি টানান নাই, ওই জায়গা র্যাব পুলিশ লেন নাই। আর আমি বাহলুল পাগল, ওই জায়গা র্যাব হবে আমার আল্লাহ। সিল্লে এখন সুবহানাল্লাহ। আমি সেই আল্লাহর ইবাদত করছি, আর ওই আল্লাহ যদি আমার উপরে রাজি খুশি থাকে, আমার র্যাব পুলিশ আমার আল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে কর। ওয়াজ কি খুব খারাপ লাগতেছে ভাই? না না ভাই কইলে যে ওয়াজ করেন, ওয়াজ করতেছি না। আচ্ছা না না বোঝে না তো, ভোটে নেওয়ার সময় তো ঠিক মতো ভোট মারিয়ে লিছে একাই, এখনই তো ভালোই বসে। না না কোরআন হাদিস বলছে না, একজন সিল মারবে কাছে তাক বলতেছে সিল মারলে আমার চোখের সামনে এখানে মার, কোন জায়গা কানুন ওই নৌকায় মার যদি বেচতে যাবে চাই বলছিল না। তাই এটা এই নৌকা সেই নৌকাটা নুহু নবীর নৌকাতে, নৌকা থেকে পালালি কে? নুহু নবীর নৌকা ওটার কি তলি ফাটে নাকি? এই যে ওয়াজ জানে ভাড়া দিন না, ভাড়া দিলে কোন সারা রাত আপনাদের বেগার খাটা লাগবে না। নূহ আলাইহিস সালাম নৌকা যখন বানালেন, আল্লাহ বললেন নুহু রে নৌকা বানা, নৌকা বানা, আমি বন্যা দেব, বর্ষা দেব। কারণ ওই বর্ষায় যে কলমা পরে মোচন হবে সেই ব্যক্তিকে নৌকা তুলবে, ইমানদারের নৌকায় তুলবে, আর বেঈমানদেরকে বন্যা দিয়ে দিয়ে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেবো। আমার কথা কি বোঝেন? বুঝতেছে না? এবার আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বাজার নৌকা বানাইলেন। এই নৌকা বানাইলেন আপনার 1,24,000 4টে তক্তা দিয়ে, 1,24,000 4টে তক্তা দিয়ে, 1,24,000
মুফাসসির কিরামেরা বলেছে 1,24,000 পয়গাম্বরের নাম বাজান আপনার 1,24,000টা তক্তার সাথে লেখা ছিল, আর 1,24,000 4টা তক্তা ওই আপনার আল্লাহ নবী পাঠাইছে 1,24,000, কিন্তু 4টা তক্তার মধ্যে এই দুনিয়া পৃথিবীর আল্লাহর নবীর 4টা সাহাবীর নাম ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, কোন ব্যক্তি যদি ছেলেরা মেয়েরা বিছানায় যদি বাদান পেশাব করে, কথা বুঝতেছেন না? স্বপ্নের মধ্যে মানুষ পেশাব করে কি করে না? কারণ স্বপ্নে দেখা দলিল শরিয়াতে পেশ করা যায় না। লাইসা বিহুজ্জা আল ইলহাম লাইসা বিহুজ্জা, স্বপ্নে দেখা দলিল শরীয়তে পেশ করা যায় না। অনেক মানুষ শুনেছি স্বপ্নের মধ্যে বাদান ব্রিজ তৈরি করছে, এটা স্বপ্নের ব্রিজ। কথা কয় না রে, কিসের ব্রিজ? যখন কিসের ব্রিজ? আরে স্বপ্নে আমরা দেখছি, স্বপ্নে দেখছি যে আপনার রসমালাই খাচ্ছি, ঘুম থেকে উঠে দেখি যে রসমালাই তো খাই নেই, বালিশের তুলো ছিঁড়ে মুখের মধ্যে ঢুকেছি আমি নিজে। স্বপ্নের মধ্যে দেখছি যে পোশাব আছে, টাইস টুইস করা কয় পেশাব কর, দেখলাম পোশাব আসে না, এত সুন্দর জায়গা পাবো না, পোশাব করে ওই মুইতে ভালাইছি। আর ঘুম থেকে জায়গা দিয়েছে ল্যাপ খাতা দিয়ে মুইতে ভালাইছি, মা খালি কি রেতেছে, তো একটু আগে পোশাব করা নিয়েছিল বাবা মুইতে ভালাইছিস। সে স্বপ্নের জিনিস সবকিছু পূরণ হয় না, মুটিয়ে ভালা দেয়, বোঝে না রে। স্বপ্ন স্বপ্নই। আমার ভাইয়েরা আমার, এবার আল্লাহ বললেন কোন ব্যক্তি যদি বিছানা ভরে বাদান প্রসব করে, ছেলেরা বাদান প্রসব করে, ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চা হলে কান্নাকাটি করে বাদান, কান্নাকাটিতে ধরে রাখা যায় না। সারা রাত মা ঘুমাতে পারে না, বাবা ঘুমাতে পারে না, ওই বাচ্চার কান্নায় আপনার ওই যে 4জন সাহাবীর নাম লেখিয়া ওই সন্তানের বালিশের নিচে যদি রাখা দেওয়া যায়, ওই সন্তান আর কান্নাকাটি করবে না। চিল্লাইয়া কান মারহাবা। কোন মহিলা, কোন পুরুষ যদি, অনেক বড় বড় পুরুষ আছে, বড় বড় মহিলা আছে, বিয়ে হওয়ার পরেও পুরুষ বিছানা বড় প্রস্রাব করে, বউ বাদন প্রস্রাব করে, কথা বলবে না রে, এটা একটা বেদি। আমাদের এলাকার একজন বিয়ে করছে 2-3 সালের মা, উনি বিছনা পরে প্রসব করে, বুড়ো কালে বউ ছাড়িয়েই দিল, প্রসবের লেগে বউ ছাড়ল। এ দোষটাকে ওনার স্বপ্নে হয়। এখন কেউ যদি প্রসব বিছনা পরে প্রসব করে, তাহলে এইটা আপনার 4টা সাহাবীর নাম লেখিয়া আপনার বালিশের নিচে রাখিয়া দিবেন, তাবিজ পড়বেন না। তাবিজ পড়া আমার কাছে হারাম, আপনাদের কাছে জায়েজ হইতে পারে, কথা বুঝতেছেন না আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার। এবার সুন্দর করে বাজার লেখিয়া বিছানা বালিশের নিচে রাখা দিবেন, যতদিন পর্যন্ত এটা আপনার বালিশের নিচে থাকবে শয়তান আসিয়া আর ধোকা দিয়ে লোকটাকে প্রসাব করাইতে পারবে না। মারহাবা, একটু জোরখন। অনেক পুরুষ আছে বইয়ের কাছে যায় বলে, তোকে দিয়ে আমার সংসার চললো না, আমার আর একটা বিয়ে করা লাগবে। এইরকম পুরুষ আছে না, না বাজান নাই? অনেক মহিলা আছে স্বামীরে বলে, আমার মতো মহিলা দেখে তোর মতো পুরুষের ভাত আমি খায়া গেলাম, আমি আর তোর ভাত খাইতে চাই না, তোর ভাত খাবো না, আমাকে ছেড়ে দে, তালাক দে, আমি আমার বাপের বাড়ি চলে যাব। কথা বুঝতেছেন না? বউ স্বামীর কথা শোনে না, স্বামী বড় কথা শোনে না। স্বামী যদি মাথার থেকে আসিয়া বিবিকে আর মোহাব্বতে যদি ডাক দেয়, সালমান মা, কথা কয় না, ও সালমান মা, উত্তর দেয় না, ও সালমান মা, উত্তর দেয়, আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব হয়, যদি মোহাব্বত না থাকে, 4 সাহাবীর নাম লেখিয়ে বালিশের নিচে রেখে দিবেন। আল্লাহর কসম, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা হয়ে যাবে। বাচ্চা বাহলুল পাগল ওই লাঠিতে হাতে নিয়ে বাচ্চা হারুন রশিদের কাছে যাইয়া সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ও বাচ্চা হারুন রশিদ, আমার সালাম নেন। বাচ্চা হারুন রশিদ তখন মনে মনে বলতেছে, মরার আগে পাগল আইসা দাঁড়াইছে। কথা বুঝতেছে না? হারুন রশিদ চিন্তা করতে, আমি মারা যাবো, আর আবার এই পাগলের পাল্টা পড়ে গেলাম আমি। এবার অনেক লোক চতুর্দিকে বসে আছে, দাঁড়া আছে,
বাদশা হারুন রশিদ এখন দুনিয়ার থেকে বাজান বিদায় হয়ে যাবে। এবার বলতেছে বাদশা হারুন রশিদ আপনার কেমন লাগে? বাদশা পাগল বাহালুল যখন বললেন বাদশা হারুন রশিদ আপনার কেমন লাগে? বাদশা হারুন রশিদ বলে পাগল রে, আর আমার সাথে মস্কারি করিস না, আমি এখনো বিদের পথে। কয় কোন পথে যাবেন, কোন জায়গা যাবেন? কয় কবর দেশে। ইমাম পাগল বাহালুল বললেন বাদশা হারুন রশিদ আপনি যেই দেশে যাবেন, আপনি যখন সুস্থ ছিলেন যেই দেশে আপনি যাইতেন, যাওয়ার আগে ওই জায়গাটা আপনি পরীক্ষা নিরীক্ষা করতেন। এরপরে রাস্তায় রাস্তায় আপনার মোড়ে মোড়ে 10টা আপনার বিডিআর থাকতো, এরপরে আর্মি থাকতো, পুলিশ থাকতো। এখান থেকে আপনার সিরাজগঞ্জ পর্যন্ত পুলিশ দিয়ে বাঁধানো পাহারা দিয়ে রাখছে, কারণ প্রেসিডেন্টে যাচ্ছে। জোরকান ঠিক কিনে? আমাদের সাবেক প্রধানমন্ত্রী যদি কোনোদিন এই দেশে সিরাজগঞ্জ আসছে, ঢাকা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পুলিশ পাহারা দিয়ে রাখছে, মানে জনগণের এতই উপকার করছে, জানে যে যদি ফাঁকা পায় বলি বাদশা হারুন রশিদ আপনি যখন এক জায়গায় যাইতেন, পুলিশ যাইতো, র্যাব যাইতো, এরপরে আপনার আর্মি যাইতো, বিডিআর যাইতো। জোরকান ঠিক কিনা? আপনি যেই জায়গা যাবেন ওই জায়গা আপনি কি বিডিআর পাঠাইছেন? আমার কথা কি বুঝতেছেন? এবার বাদশা হারুন রশিদ বলে পাগল বাহালুল মরার কাটা গায়ে নুনের ছিটা দিস না। ওই জায়গা যেই জায়গা যাব ওই জায়গায় কি কোনো আর্মি পুলিশ পাঠান যায়? আচ্ছা, তাহলে আপনি তো দুনিয়ায় নরম তোষক ছাড়া শুইতে পারেন নাই, মশারি ছাড়া ঘুমাইতে পারেন নাই, কয়েল ছাড়া ঘুমাইতে পারেন নাই, দাসিরা বাতাস দিত। আপনি যেই কবরের মধ্যে যাবেন ওই জায়গা কি আপনি লেপ তোষক নিছেন? ওই জায়গা কয়েল নিছেন? ওই জায়গা কি মানুষ নিছেন? যেই জায়গা হাজার হাজার সাপ বসে আছে, এই সাপ বিছু একটা বার যদি কামড় দেয়, এই কামড়ের যন্ত্রণায় 1 নয় 2 নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। কবি বলে কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরারও পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। বাদশা হারুন রশিদ দুনিয়ায় মশা কামড় দিলে 1 মিনিট পর্যন্ত জ্বালা যন্ত্রণা করে, আর যেই কবরের মধ্যে যাইবে ওই জায়গা যদি মশা মারার, সাপ মারার, বিচ্ছু মারার যদি কয়েল না নাও, মশারি যদি না টানা, ওই সাপ বিচ্ছু একটা বার করে যদি কামড় দেয় 1000 বছর পর্যন্ত জ্বালা যন্ত্রণা করতে তার পুড়তে থাকবে। বাদশা হারুন রশিদ বলতেছে, বাদশা হারুন রশিদ বলতেছে পাগল বাহালুল মরার গায়ে আর লবণের ছিটে তুমি দিও না, ছিললে এখন ঠিক কিনে? এবার বলতেছে বাদশা হারুন রশিদ আপনি যেই জায়গা থাকছেন, আপনার বিল্ডিং এর মধ্যে থাকছেন, তারপরে আপনার গেটের সামনে পুলিশ পাহারা থাকছে, তারপরে র্যাব পাহারা থাকছে, আপনার গেটের সামনে বাদান 3টা পুলিশ থাকছে, বড় দরজার পাশে বাদান পুলিশ থাকতে, আপনি ভয় করতেন কোন থেকে মানুষ এসে আপনাকে গুলি করে দিবে। এরপরে তোষকে শুয়ে থাকছেন, আর আমি এমন জায়গা শুয়ে থাকছি যেই জায়গা আজীবন আমার থাকতে হবে। তাহলে বলুন বাদশা হারুন রশিদ অবধ আমি না অবধ আপনি? বলে অবধ। তাহলে তুমি যেই জায়গা থাকবে ওই জায়গায় ছিলে, আর আমি ছিলাম তোষকে শুয়ে, খাট পালঙে শুয়ে, এখন যাওয়া লাগবে মাটির ঘরে। তাহলে বোঝা গেল অবধ হইলাম আমি। বলে বাদশা হারুন রশিদ এটা কি? কয় লাঠি। এই লাঠিটা কার? কয় আমার। এই লাঠি কাকে দিছিলেন? কয় আমি তোমাকে দিছিলেন, বলছিলেন যে তোর চাইতে যে অবধ মানুষ তাকে এই লাঠিটা দিবি। আমি ঘুরিয়া দেখলাম
বাচ্চা হারুন রশিদ আপনার চাইতে অবৈধ মানুষ আর পৃথিবীর জমিনে নাই। এই আপনার লাঠি আপনাকে আমি দিয়ে গেলাম, কারণ আপনি যেই ঘরে শুইতে যাইবেন ওই ঘরে কয়েল লেন নাই, ওই ঘরে মশারি টানান নাই, ওই জায়গা র্যাব পুলিশ লেন নাই। আর আমি বাহলুল পাগল, ওই জায়গা র্যাব হবে আমার আল্লাহ। সিল্লে এখন সুবহানাল্লাহ। আমি সেই আল্লাহর ইবাদত করছি, আর ওই আল্লাহ যদি আমার উপরে রাজি খুশি থাকে, আমার র্যাব পুলিশ আমার আল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে কর। ওয়াজ কি খুব খারাপ লাগতেছে ভাই? না না ভাই বলে যে ওয়াজ করেন, ওয়াজ করতেছি না। আচ্ছা না না বোঝে না তো, ভোটে নেওয়ার সময় তো ঠিক মতো ভোট মারিয়ে লিছে একাই, এখনই তো ভালোই বসে। না না কোরআন হাদিস বলছে না, একজন সিল মারবে কাছে তাক বলতেছে সিল মারলে আমার চোখের সামনে এখানে মার, কোন জায়গা কানহু নৌকোয় মার যদি বেচতে যাবে চাই বলছিল না। তাই এটা এই নৌকা সেই নৌকাটা নুহু নবীর নৌকাতে নৌকো থেকে বলালি কে? নুহু নবীর নৌকো ওটা কি তলি ফাটে নাকি? এই যে ওয়াজ জানে ভাড়া দিন না, ভাড়া দিলে কোন সারা রাত আপনাদের বেগার খাটা লাগবে না। নূহ আলাইহিস সালাম নৌকা যখন বানালেন, আল্লাহ বললেন নুহু রে নৌকা বানা, নৌকা বানা, আমি বন্যা দেব, বর্ষা দেব। কারণ ওই বর্ষায় যে কলমা পরে মোচন হবে সেই ব্যক্তিকে নৌকায় তুলবে, ইমানদারের নৌকায় তুলবে, আর বেঈমানদেরকে বন্যা দিয়ে দিয়ে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেবো। আমার কথা কি বোঝেন, বুঝতেছে না? এবার আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বাজার নৌকা বানাইলেন। এই নৌকা বানাইলেন আপনার 1,24,000 4টে তক্তা দিয়ে, 1,24,000 4টে তক্তা দিয়ে। 1 লক্ষ মুফাসসির কিরামেরা বলেছে 1,24,000 পয়গাম্বরের নাম বাজান আপনার 1,24,000 তক্তার সাথে লেখা ছিল, আর 1,24,000 4টে তক্তা ওই আপনার আল্লাহ নবী পাঠাইছে 1,24,000, কিন্তু 4টে তক্তার মধ্যে এই দুনিয়া পৃথিবীর আল্লাহর নবীর 4টে সাহাবীর নাম ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, কোন ব্যক্তি যদি ছেলেরা মেয়েরা বিছানায় যদি বাদান পেশাব করে, কথা বুঝতেছেন না? স্বপ্নের মধ্যে মানুষ পেশাব করে কি করে না? কারণ স্বপ্নে দেখা দলিল শরিয়াতে পেশ করা যায় না। লাইসা বিহুজ্জা আল ইলহাম লাইসা বিহুজ্জা, স্বপ্নে দেখা দলিল শরীয়তে পেশ করা যায় না। অনেক মানুষ শুনেছি স্বপ্নের মধ্যে বাদান ব্রিজ তৈরি করছে, এটা স্বপ্নের ব্রিজ। কথা কয় না রে, কিসের ব্রিজ? যখন কিসের ব্রিজ? আরে স্বপ্নে আমরা দেখছি, স্বপ্নে দেখছি যে আপনার রসমালাই খাচ্ছি, ঘুম থেকে উঠে দেখি যে রসমালাই তো খাই নেই, বালিশের তুলো ছিঁড়ে মুখের মধ্যে ঢুকেছি আমি নিজে। স্বপ্নের মধ্যে দেখছি যে পোশাব আছে, টাইস টুইস করা পেশাব কর, দেখলাম পোশাব আসে না, এত সুন্দর জায়গা পাবো না, পোশাব করে ওই মুইতে ফেলাইছি। আর ঘুম থেকে জায়গা দিয়েছে ল্যাপ খাতা দিয়ে মুইতে ফেলাইছি, মা খালি কি লেতেছে, তো একটু আগে প্রসাব করা নিয়েছিলাম, বাবা মুইতে ফেলাইছিস। স্বপ্নের জিনিস সবকিছু পূরণ হয় না, মুটিয়ে ফেলা দেয়, বোঝে না রে। স্বপ্ন স্বপ্নই। আমার ভাইয়েরা আমার, এবার আল্লাহ বললেন কোন ব্যক্তি যদি বিছানা ভরে বাদান প্রসাব করে, ছেলেরা বাদান প্রসাব করে, ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চা হলে কান্নাকাটি করে, বাদান কান্নাকাটিতে ধরে রাখা যায় না, সারা রাত মা ঘুমাতে পারে না, বাবা ঘুমাতে পারে না ওই বাচ্চার কান্নায়। আপনার ওই যে 4 জন সাহাবীর নাম লেখিয়া ওই সন্তানের বালিশের নিচে যদি রাখা দেওয়া যায়, ওই সন্তান আর কান্নাকাটি করবে না। চিল্লাইয়া কান মারহাবা। কোন মহিলা, কোন পুরুষ যদি, অনেক বড় বড় পুরুষ আছে, বড় বড় মহিলা আছে, বিয়ে হওয়ার পরেও পুরুষ বিছানা বড় প্রসাব করে, বউ বাদন প্রসাব করে, কথা বলবে না রে।
এটা একটা বেদি। আমাদের এলাকার একজন বিয়ে করছে 2-3 সালের মা, উনি বিছনা করে প্রসব করে, বুড়ো কালে বউ ছাড়িয়েই দিল, প্রসবের লেগে বউ ছাড়ল। এ দোষটাকে ওনার স্বপ্নে হয়। এখন কেউ যদি প্রসব বিছানা পড়ে প্রসব করে, তাহলে এইটা আপনার 4টা সাহাবীর নাম লেখিয়া আপনার বালিশের নিচে রাখিয়া দিবেন, তাবিজ পড়বেন না। তাবিজ পড়া আমার কাছে হারাম, আপনাদের কাছে জায়েজ হইতে পারে, কথা বুঝতেছেন না আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার। এবার সুন্দর করে বাজার লেখিয়া বিছানা বালিশের নিচে রাখিয়া দিবেন। যতদিন পর্যন্ত এটা আপনার বালিশের নিচে থাকবে, শয়তান আসিয়া আর ধোকা দিয়া লোকটাকে প্রসব করাইতে পারবে না। মারহাবা, একটু জোরকান। অনেক পুরুষ আছে বইয়ের কাছে যায় বলে, তোকে দিয়ে আমার সংসার চললো না, আমার আর একটা বিয়ে করা লাগবে। এইরকম পুরুষ আছে না, না বাজার নাই? অনেক মহিলা আছে স্বামীরে বলে, আমার মতো মহিলা দেখে তোর মতো পুরুষের ভাত আমি খায়া গেলাম, আমি আর তোর ভাত খাইতে চাই না, তোর ভাত খাবো না, আমাকে ছেড়ে দে, তালাক দে, আমি আমার বাপের বাড়ি চলে যাব। কথা বুঝতেছেন না? বউ স্বামীর কথা শোনে না, স্বামী বড় কথা শোনে না। স্বামী যদি মাথার থেকে আসিয়া বিবিকে আর মহব্বতে যদি ডাক দেয়, সালমার মা কথা কয় না, ও সালমার মা উত্তর দেয় না, ও সালমার মা উত্তর দেয়, আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব হয়, যদি মহব্বত না থাকে, 4 সাহাবীর নাম লেখিয়ে বালিশের নিচে রেখে দিবেন। আল্লাহর কসম, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা হয়ে যাবে।